তৃণমূল কংগ্রেসের বঙ্গ হাতছাড়া হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে 2026-এ। আর এই ক্ষমতাচ্যুত হওয়ার একটা বড়সড় কারণ কি হতে পারে জানেন? একেবারে ঠিক ধরেছেন, নওশাদ সিদ্দিকী এবং তার দল আইএসএফ চরম খেলা খেলতে চলেছে আইএসএফ আসন্ন 2026-এর নির্বাচনে। আইএসএফ এর জন্যই বাংলার যে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা রীতিমতো নতুন একটা বদল আসতে চলেছে, বা সেই সম্ভাবনাও রয়েছে চূড়ান্ত, এমনটাই মনে করা হচ্ছে। বড় পদক্ষেপ, বড় সিদ্ধান্ত ঘোষণা করলো আইএসএফ। দেখুন আজকের প্রতিবেদন। নমস্কার, পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য। 2026-এর নির্বাচনে পালা বদলের নির্বাচন, এবং সেখানে এবারে 2026-এ একটা বড় সড়ক কিন্তু বদল আসতে পারে। আবারও বঙ্গবাসী দেখতে পারে বদল, মানে পরিবর্তন। সেই হাওয়া ইতিমধ্যে কিন্তু বাংলা জুড়ে রীতিমতো ছড়াচ্ছে। কারণ শুধুমাত্র বিজেপি নয়, কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু ভোট ব্যাংক সেটাতে আঘাত আসা। আর তার অন্যতম একটা কারণ কি হতে পারে, যেটা আপনাদেরকে আগেও কিন্তু বারবার বলেছিলাম, সেটা হচ্ছে আইএসএফ বা নওশাদ সিদ্দিকী। আর সেই দিকেই কিন্তু এবার গুটি গুটি পায়ে রীতিমতো এগোচ্ছে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীরা যে 2026-এর আগে চূড়ান্ত বড় সিদ্ধান্ত নিয়ে গোটা বাংলাবাসীকে চমকে দেবে, সেটা কিন্তু সময়ের অপেক্ষা ছিল, এবং সেই দিকে কিন্তু প্রথম পদক্ষেপ নিয়ে ফেলল আইএসএফ। ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকী ডিক্লেয়ার করেছেন, ঘোষণা করেছেন যে আসন্ন নির্বাচনের আগে তারা বাংলা জুড়ে 21টি আসনে অবজারভার ঘোষণা করেছেন। ভাবুন, ইতিমধ্যেই কিন্তু যেটা আমরা জানতে পেরেছি যে আইএসএফ শুধুমাত্র ভাঙড় নয়, গোটা বাংলাকে পাখির চোখ করেছে। তার মধ্যে থেকে 165 এমন কেন্দ্র রয়েছে, যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে, যেখানে ঘর গুছিয়ে ফেলেছে আইএসএফ। আর তার মাঝে আমরা দেখেছি যে নওশাদ সিদ্দিকীর যেভাবে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, তাতে করে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক ছিল, সংখ্যালঘু ভোট ব্যাংক, যেটা তৃণমূল কংগ্রেসের বড় হাতিয়ার, সেই ভোট ব্যাংকের কাছে এখন কিন্তু বাংলায় আরেকটা অপশন খুলে গেল। আর সেই অপশন হচ্ছে আইএসএফ। এবং সেই সংখ্যালঘু ভোটটা যে খুব সহজে ট্রান্সফার হয়ে যেতে পারে আইএসএফ কাছে, সেটাও কিন্তু অনেকেই মনে করছে। অন্যদিকে আমরা জানি যে হুমায়ুন কবির ইতিমধ্যেই ডিক্লেয়ার করেছেন যে একটি দল তিনি আনতে চলেছেন 2026-এর জানুয়ারিতে। সেই দল আসতে চলেছে বাংলায়, এবং 2026-এ 50টা সিটে কিন্তু তারা লড়বেন, সেই দলের ক্যান্ডিডেট দেওয়া হবে। আর খুব স্বাভাবিকভাবেই যেটা জানা যাচ্ছে যে সেখানে 50টার মধ্যে অধিকাংশ বা সবটাই হয়তো সংখ্যালঘু প্রার্থী থাকবে। সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের ধাক্কা পড়বে। এবার প্রশ্ন হচ্ছে যে কোন কোন জায়গায় আইএসএফ যেভাবে গুটি সাজাচ্ছে, তার জন্য তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস পড়তে চলেছে। দেখুন, ইতিমধ্যে জানা যাচ্ছে যে আইএসএফ কিন্তু পাখির চোখ করে এগোচ্ছে 30 থেকে 40টি আসন, এবং সেখানে জেতার সম্ভাবনাও কিন্তু চূড়ান্ত রয়েছে আইএসএফ এর। যদি সিপিআইএম এর পক্ষ থেকে তাদেরকে একটু সাহায্য করা হয়, বা একসঙ্গে তারা যদি মাঠে ময়দানে নামে, তাহলে কিন্তু আরো খেলা ঘুরে যেতে পারে। বিরোধীরা আসন্ন নির্বাচনের আগে কি জোট করবে, মানে আইএসএফ, কংগ্রেস আর সিপিআইএম, এটা একটা বড় সড়ো প্রশ্ন, যেটা সময়ের অপেক্ষা আমরা দেখতে পারবো। কিন্তু এই মুহূর্তে যে আপডেটেড খবর আসছে, সেটা হচ্ছে আইএসএফ কিন্তু পাখির চোখ করেছে বাংলা জুড়ে 30 থেকে 40টা আসনে। আর তার মধ্যে থেকে 10টি এমন আসনের কথা আজকে আপনাদেরকে বলবো, যে আসনে আইএসএফ এর জেতার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তার মধ্যে অন্যতম 1 নম্বর যেটা আমরা জানি, যে অবশ্যই তাদের জেতা যে আসনটি, মানে ভাঙড়ের আসনটি, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস ভার্সেস তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠী দ্বন্দ্ব, সেটা চরমে উঠেছে। তৃণমূল নেতা রেজ্জাক খানের খুনের পর কিন্তু সেই দ্বন্দ্ব আরো অনেকটা এগিয়েছে। সুতরাং তার জন্য 2021 সালে নওশাদ সিদ্দিকী এই ভাঙড় থেকে 26,000-এর একটু বেশি ভোটে জিতেছিলেন। এখন কিন্তু অনেকে মনে করছে, বা আইএসএফ একেবারে কনফিডেন্ট, যে এবার কিন্তু সেই ভোটে জেতার সংখ্যা আরো বেড়ে যাবে, এবং নওশাদ সিদ্দিকীর জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। সুতরাং এই যে আসনটি রয়েছে, এখানে 90%-এরও বেশি মনে করা হচ্ছে যে আইএসএফ রীতিমতো এই আসনটিতে কিন্তু জয় লাভ করবে আবারও। দ্বিতীয় নম্বরে যে আসনটা হচ্ছে, সেটা হচ্ছে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র। এখানে আইএসএফ কিন্তু 2021 সালে যথেষ্ট ভালো ফলাফল করেছিল। এখানে 70% সংখ্যালঘু ভোটার রয়েছে। ভাবুন, এই 70% ভোটার, যে ভোটটা যদি ভাগ হয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের ঝুলি থেকেও এই জায়গা থেকে 70% যে ভোট ব্যাংক
র্যাঙ্কটা সেটা ভাগ হবে। এবং শুধু তাই নয়, বলা হচ্ছে যে সিপিআইএম এর যদি একটু সহযোগিতা থাকে তাহলে কিন্তু এই আসনটি জয়লাভ করা খুবই সহজ হবে আইএসএফ এর জন্য। নাম্বার 3-তে আসছি এবার। নাম্বার 3 যে আসনটি সেটা হচ্ছে মিনাখা বিধানসভা কেন্দ্র। এবং এই যে কেন্দ্রটা রয়েছে এখানেও দেখা গিয়েছিল যে 2021 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে চমৎকার ফলাফল করেছিল আইএসএফ, এবং এখানে কিন্তু তাদের জেতার সম্ভাবনা 70%। ভাবুন, আইএসএফ এর জেতার সম্ভাবনা 70%। ধরে নি যদি এই আসনটা তাদের হাতছাড়াও হয়, কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যে ধাক্কা পড়বে এই আসন থেকে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবার আসছি 4 নম্বর যে আসনটি রয়েছে সেটা হচ্ছে দেগঙ্গা বিধানসভা আসন। এটা একটা শক্ত ঘাঁটি আইএসএফ এর, এবং সিপিআইএম যদি তাদেরকে সহযোগিতা করে তাহলে হাসতে হাসতে এই আসনে 80% বেশি কিন্তু চান্স রয়েছে আইএসএফ বাজিমাত করে এই আসনটি ছিনিয়ে নিয়ে যেতে পারে। এবার 5 নম্বরে আসছি। 5 নম্বর হচ্ছে বিধানসভা দক্ষিণে জয়ী হওয়ার সম্ভাবনা যেটা সেটা প্রায় 60%। দেখুন, এখানে আব্বাস সিদ্দিকীর নিজের একটা সংগঠন আছে এখানে, তার পাশাপাশি নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা যেভাবে কাজ করছে, এখানে কিন্তু 60% সুযোগ রয়েছে আইএসএফ এর জেতার। এরপরে যে আসনটি আসছে সেটা হচ্ছে হাড়োয়া। নাম্বার 6 হাড়োয়ায় ভালো ফলাফল হয়েছিল, দুর্দান্ত ফলাফল হয়েছিল। অনেক রাজনৈতিক সংগঠন এখানে রয়েছে যারা পূর্ণভাবে সমর্থন দিচ্ছে আইএসএফ কে। সিপিআইএম এরও যদি সমর্থন পেয়ে যায় আইএসএফ, তাহলে হাড়োয়াতে 90% কিন্তু চান্স রয়েছে আইএসএফ এর বাজিমাত করে এই আসনটি দখল করা। এবারের পরে যে আসনটি আসছে সেটা হচ্ছে 7 নম্বর আসন, আর সেটা হচ্ছে সন্দেশখালী। সেই সন্দেশখালী যেখানে বিতর্কের মুখে ছিল তৃণমূল কংগ্রেস, এবং এই সন্দেশখালীর ইস্যুটা যথেষ্ট মনে করা হচ্ছিল 26-এর যে নির্বাচনে মুখ থুবড়ে পড়বে তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র সন্দেশখালী নয়, বাংলা জুড়ে যে পালাবদল হতে পারে সন্দেশখালীর হাত ধরে, সেটা কিন্তু অনেকেই মনে করছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাপারগুলো অনেকটা থিতিয়েছে, খেলাটা অনেক ধরনের ঘুরেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সন্দেশখালীর জন্য ভাবমূর্তি নষ্ট হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস বিজেপির এখানে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, কিন্তু আইএসএফ দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকীর কিন্তু বাংলা জুড়ে যে জনপ্রিয়তা তার কিন্তু কিছুটা প্রভাব সন্দেশখালীতে পড়তে পারে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যদি সিপিআইএম এর একটা সহযোগিতা থাকে, আব্বাস সিদ্দিকী যদি আইএসএফ এর হয়ে প্রচার করে, তাহলে এই সন্দেশখালী আসন জেতার ক্ষেত্রে 50% কিন্তু একটা সুযোগ আছে। এবার আসছি নাম্বার 8 নম্বরে যে বিধানসভা কেন্দ্রটা সেটা হচ্ছে বাদুড়িয়া। 2026-এ ভালো ফলাফল করেছিল। সিপিআইএম এর যদি পূর্ণ সহযোগিতা থাকে তাহলে এখানে 30% চান্স রয়েছে আইএসএফ এর জয় করা, মানে জেতার। নাম্বার 9 নম্বর যে আসনটি সেটা হচ্ছে মধ্যম গ্রামেও কিন্তু দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকীর বা আইএসএফ এর একটা ভালো ঘাঁটি তৈরি হচ্ছে, এবং আব্বাস সিদ্দিকীর সহযোগিতায় যেভাবে বাংলা জুড়ে আইএসএফ কাজ করছে, সেক্ষেত্রে কিন্তু 50% একটা সুযোগ রয়েছে যে হয়তো আইএসএফ এখানে বাজিমাত করতে পারে। 10 নম্বর আসন এবং শেষ আসনটি যে 10টির মধ্যে বাজিমাত করতে পারে আইএসএফ, সেটা হচ্ছে বারাসাতের যে আসনটি। বারাসাতের এখানে কিন্তু আইএসএফ যথেষ্ট ভালো কাজ করছে। আইএসএফ এর সংগঠন আস্তে 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 তাদের কিন্তু মাটি শক্ত করার কাজ করছে। তার সঙ্গে যেটা মনে করা হচ্ছে যে 40% কিন্তু চান্স রয়েছে আইএসএফ এর বারাসাত বিধানসভা কেন্দ্রটি দখল নেওয়া, এবং এটা যদি সম্ভব হয় তাহলে কিন্তু একটা বড় একটা ব্রেক, বড় একটা সাফল্য কিন্তু আইএসএফ এর হতে পারে। এই মোট 10টি আসন যেটাকে রীতিমতো তারা জয়ের দিকে একটা সম্ভাবনা রয়েছে আইএসএফ এর। আর এছাড়া বাংলায় 30 থেকে 40টা আসন তো পাখির চোখ করাই হয়েছে, তার মধ্যে থেকে 81টা আসনে আমরা দেখছি যে অবজারভার ঘোষণা করা হয়েছে, এবং আব্বাস সিদ্দিকীও কিন্তু বিভিন্ন ধরনের সাক্ষাৎকার দিয়েছেন যেখান থেকে স্পষ্ট যে 165টা জায়গাতে কেন্দ্রে কিন্তু আস্তে আস্তে আইএসএফ তাদের পায়ের মাটি শক্ত করেছে। আর আইএসএফ যদি তাদের পায়ের মাটি শক্ত এইভাবেই করে যায়, তার পাশাপাশি নওশাদ সিদ্দিকীর যেভাবে জনপ্রিয়তা বাড়ছে, বিভিন্ন মিছিল, তার মিটিং যেভাবে মানুষের ঢল নামছে, সেক্ষেত্রে সংখ্যালঘু ভোটে যে একটা বড়সড় ধাক্কা খেতে চলেছে টিএমসি, সেটা একেবারে স্পষ্ট, এবং যার জন্য বাংলা জুড়ে কিন্তু খেলাটাও ঘুরে যেতে পারে। এবার দেখার কি হয়, আইএসএফ কতটা বাজিমাত করতে পারে সেই প্রশ্ন তো অবশ্যই থাকছে। এই গোটা বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আমাদের, আর দেখতে থাকুন পাবলিক পোল নিউজ বাংলা।